শিরায় ভিজানো নকশি পিঠা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখবেন নকশি পিঠা কিভাবে করি। কাই করব তো লবণ দিয়ে দিলাম, যে চাউলের গুঁড়া রুটির জন্য কাইটা করি ওভাবেই হবে। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, তো এখন মইথা নেব। সঙ্গে সঙ্গে গরম গরমই মইথা নিতে হবে। তো একটু হাতে তেল মাখাই নেবেন, যে ভালো করে মথে নিতে হবে। ডো করে নিচ্ছি। লিচি বা প্যারা যেটা নামে চিনেন, তো এভাবে করে নিতে হবে। আমরা যে সাধারণত রুটি যেভাবে প্রথম স্টেপটা বানাই, তো ওইভাবে থাকবে। এই যে তো আমি এভাবে সবগুলো করে নিয়েছি। আর রুটির একটু মোটা সাইজের হবে, যে দেখতে আছেন কতটুকু মোটা। আর যে আমি এখন কেটে নেব। আপনি বড় রুটি কেটেও আপনি অনেকগুলো একসাথে বানাইতে পারেন। তো আমি এইভাবে বানাই, আমার কাছে ভালো লাগে, তো এইভাবে বানাই। যে যেমন করে ডিজাইন তুলবেন, মনের যেভাবে আঁকতে চাবেন সেভাবেই আঁকতে পারবেন। তো এতে লাগবে আপনার খেজুর কাটা, তারপরে আপনার যে ব্যাটারির, আমি এটা কিন্তু বানিয়ে নিয়েছি হাতে, নিজের হাতে। ব্যাটারির যে এটা যে টিনটা আছে উপরের, ওই টিনটা আমি ভেঙে তারপর এভাবে বানিয়ে নিয়েছি। আপনি চাইলে কয়েলের যে নতুন স্ট্যান্ড ওটা ভেঙে আপনি বানিয়ে নিতে পারেন, বা একটা টিনের টুকরা নিয়ে বানিয়ে নিতে পারেন। আর মূলত খেজুরের কাটা হলেই হয়ে যায়। তারপরে আপনি যেভাবে ডিজাইন করতে চান তো ওভাবেই ডিজাইন করতে পারবেন। এটার নামই হচ্ছে নকশি পিঠা। যেমন করে নকশি দিতে চাবেন তেমন করে নকশি দিতে পারবেন। আর এটা আপনি একসঙ্গেও ভেজে খেতে পারেন। একসঙ্গে ভেজে খেলে তো বেশি করে আর কি কড়া করতে হবে। আর যদি ডবল ভাজেন আর কি, একবার ভেজে তারপর শুকিয়ে তারপর সারা বছরের জন্য রেখে দিতে চান, তাহলে এটাকে শুকিয়ে আবার যখন খেতে হবে তখন একটু তেলে ভেজে একটু কড়া করে তারপর নিতে হবে। তো আপনি দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাই দিচ্ছি। আর চিরুনি পিঠা বা শামুক পিঠা যেটা বলেন, তাহলে দুইটা চিরুনি লাগবে। তো আমার চিরুনিগুলো কিন্তু এগুলো পিঠার জন্যই, এগুলো আমি অন্য কোনো কাজে ব্যবহার করি না, এগুলো এভাবে রেখে দিই আবার। তো যেভাবে করেন, প্রথম ভাজা এই যে সবগুলো একসাথে এখন আমি রোদ্রে দেব। দুই একটা করা হয়েছে, এভাবেও খাওয়া যাবে। আবার শিরাতে দিতে চাইলে অল্প ভাজতে হবে পরে। এই যে আমি সব ভেজে নিয়েছি, শুকিয়ে তারপরে আবার যখন খাবেন তখন ভেজে নিতে পারেন। আর যদি একসঙ্গেই খেতে চান তাহলে একটু কড়া করে ভেজে শিরায় দিয়ে খেলেই হবে। তো তখন আর রৌদ্র দেওয়া লাগে না, তখন এইভাবে হালকা ভাজাও দেওয়া লাগে না। আর যদি আপনি শিরায় না দিয়ে খান তাহলে আপনার কড়া করে ভেজে নিলেই হবে। যে আমি শিরাটা তৈরি করতেছি, এখানে চিনি আর পানি, আর কিছুই অ্যাড করি নেই। চাইলে আপনি একটু লেবুর রস দিতে পারেন, তারপর তেজপাতা দিতে পারেন, আমার ওগুলা ভালো লাগে না। তো এখন আমি আবার কটা ভেজে আপনাদের দেখাচ্ছি, যে আবার ভেজে তারপর কিভাবে শিরায় দিব তার জন্য দেখাই দিচ্ছি। আমি সব পিঠা ভাজবো না। এইভাবে করে যে শিরায় দিয়ে দিয়েছি, আর শিরা ভিতরে এখনো যে ভিতরে শিরাটার ভিতরে ঢুকে যাবে পিঠাটা। এখন তুলে ফেলবো, এটা হয়ে গেছে, শিরা ঢুকে গেছে। আমি শিরায় দিয়ে নিয়েছি। তো সব ভিডিও একসঙ্গে দেখালাম না, স্কিপ করে নিয়েছি। যে হয়ে গেল আমাদের পিঠা বানানো।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।